তবে আজ শুরু করছি প্রিয়দর্শিনী গল্পের তৃতীয় পর্ব। সবার সামনে না বলে দেওয়ায় হয়তো পলাশ অনেক অপমানিত বোধ করায় সে তারপরের দিন থেকে কলেজে আসা ছেড়ে দেয়। সত্যি অনেক চিন্তা হতো, অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। ঠিক সেই কদিনের মধ্যে প্রিয়দর্শিনী বুঝতে পেরেছিল সে সত্যি পলাশকে ভালোবাসে। তাই হয়তো তার এই অনুপস্থিতিতে তাকে নিয়ে এত মন খারাপ হচ্ছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সে 20 দিন পর কলেজ, আর দিনটা ছিল 2রা মে। কলেজের ক্যাম্পাসে পলাশকে দেখে প্রিয়দর্শিনী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, কোথায় ছিলিস এতদিন? জানিস কত খুঁজেছি আমি তোকে এতদিন? পলাশ: কেন খুঁজেছিস? আমায় নিয়ে তোর এত চিন্তা কিসের? যখন আমায় ভালোবাসিস না, আমি কোথায় গেলাম না গেলাম সেটা নিয়ে তোর চিন্তা কিসের? প্রিয়দর্শিনী পলাশের বুকের থেকে মুখটা তুলে নিয়ে বলে, সব কি বলে দিতে হয়? আমার চোখের ভাষা কি যথেষ্ট নয়? দুজনের মুখে সেই হাসি, বন্ধুদের হাততালি আর হাসি ঠাট্টায় আড্ডায় মেতে ভালোবাসার ভরা সেই 2রা মে আজও রয়ে গেছে স্মৃতির পাতায়।